Dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Bulayan Hussain. Today we are going to discuss on tag question. ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা আরেকটি ক্লাস ছেড়েছি, সেখানে ট্যাগ কোশ্চেন করার রুলস এবং কিছু এক্সাম্পল দেওয়া হয়েছিল। আজকে কিভাবে তোমাদের এই ট্যাগ কোশ্চেন থেকে কিভাবে তোমাদের সাবজেক্ট থেকে প্রোনাউন করতে হয় সেই রুলস সম্পর্কে আলোচনা করব। এবং লিসেন টু মি এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দেখো, এক নম্বর আমরা লিখতে পারি, যদি ব্যক্তির নাম বোঝায় বা ব্যক্তির নাম বেশি করে পুরুষ, পুরুষের নাম বোঝায় সেক্ষেত্রে হবে হি। কি হবে? হি বোঝাবে। যদি পুরুষের নাম বোঝায়, যেমন রহিম, জব্বার, সাত্তার, কালাম, সালাম, না, এগুলো পুরুষের নাম। এই পুরুষের নাম বুঝালে হবে কি? হি। যেমন সালাম, was doing the sum। সামটা কি হবে? একটা সুখার নিয়ম হলো প্রথমে অগ্নি ভাবটা বসবে। এই যে আমরা অগ্নি ভাবটা বসালাম, অগ্নি ভাব কি was, তারপর দেখলাম এটা কি আছে, অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের কি হবে? নট এর শর্ট এর ফর্ম এনজি বসাতে হবে, এর সাথে লাগিয়ে দিতে হবে এনজি অজান। এবং এই যে সালাম পুরুষ, সেজন্য কি হবে? হি। তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন আছে আরেকটা ধরনের রিপন is not making noise। এখানে কি হবে? এখানে অগ্নি ভালোবাসে ইজ, সেই ইজটাকে বসাতে হবে ইজ। এবং আমাদের নট আছে, সেজন্য এখানে নট বসবে না, রিপন পুরুষ, সেজন্য কি হবে? হি হবে। ইজ, হি, এগুলো তোমার পুরুষের নাম। তবে আল্লাহর ক্ষেত্রে আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি, সেই ক্ষেত্রে আল্লাহ এক সম্মানী ব্যক্তি, সেজন্য আল্লাহর নাম যেখানে বসবে সব বড় হাতের, এবং তার যে প্রোনাউন বসবে, পজিটিভ বসবে, তাও সব থেকে বড় হাতের বসবে। কি হবে তাহলে? ইজেন্ট হি, এটা বড় হাতের হবে, মনে থাকবে তো? আল্লাহর প্রোনাউন কি হবে? হি, বড় হাতের হবে। এখানে আমি আরেকটু বোঝাতে চাই, সেটা হলো তোমাদের অনেক সময় এখানে শর্ট এর ফর্ম থাকে, সংক্ষিপ্ত থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করবা? যেমন আছে এখানে শিপন hasn't done the work। এখানে কিন্তু সংক্ষেপে আছে hasn't, কি না? তাহলে এখানে কিন্তু হবে হ্যাজ নট হতে হবে। কি
হবে এখানে হ্যাজ হবে নট বসবে না, না? আর শিপনের প্রণাম নাকি হি, তাহলে হ্যাজ হি। এবার অনেক সময় দেখো তোমাদের এখানে হিজ এজ দেওয়া থাকে, ডুইং দা ওয়ার্ক, এখানে কিন্তু এই এজ দ্বারা আমরা কি বুঝে থাকি, ইজও বুঝি আবার হ্যাজও বুঝি। এখন কখন এটা ইজ বুঝাবে কখন হ্যাজ বুঝাবে, যদি ভার্বের সাথে আই যুক্ত থাকে তাহলে মনে করবা কি এটা ইজ বুঝিয়েছে, সেদিন কি হবে ইজ অন হি, এখানে প্রোনাউন তো প্রোনাউনই হবে, শুধু সাবজেক্টটা যদি নাউন হয় তার প্রোনাউন হবে, আর প্রোনাউন যদি সাবজেক্ট হয় সেই প্রোনাউনটাই এখানে একটা কোশ্চেনে বসবে। এবার দেখো আবার আমরা এখানে দেখিয়েছিলাম ডান দা সাম, এখানে V3 আছে, যদি এখানে হেজ লেখার পরে যদি V3 থাকে তাহলে মনে করতে হবে এটা হ্যাজ বুঝিয়েছে, সেদিন কি হবে হ্যাজ অ্যান্ড হি। আবার দেখো অনেক সময় এভাবে আই দিয়া ডি দেওয়া থাকে, আইট, এখন এই আই দ্বারা উডও বোঝায় আবার হেডও বোঝায়, কি বুঝায় উড বুঝায় অথবা হেড বুঝায়। এখন তোমরা কিভাবে বুঝবা যেটা হেড বুঝিয়েছে না উড বুঝিয়েছে, এখানে দেখো যদি আইয়ের পরে ডু থাকে, ডু দা ওয়ার্ক, তাহলে ভার্বে কি আছে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে উড কুড মাইট শুডের পরে সর্বদা কি হয় প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে সেজন্য মনে করতে হবে এখানে উড বুঝিয়েছে, না কি বুঝায় উড, তাহলে হবে কি উডান, উড অ্যান্ড আই, আই প্রোনাউনটা আই হয়ে থাকে আই। আবার যদি থাকে ভাবে আই গান টু স্কুল, এখানে কি হবে এখানে V3 আছে, যদি V3 থাকে তাহলে মনে করবা কি আই দ্বারা ডি দ্বারা হেড বুঝিয়েছে, কি বুঝিয়েছে হেড বুঝিয়েছে, সেটা কি হবে হেড অ্যান্ড আই। এভাবে তোমাদের ইনফর্মাল বা শর্ট এন্ড ফর্মে আমি কিছু সেন্টেন্স থেকে থাকে, এভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে। এবার দেখো 2 নম্বরে যদি মহিলাদের নাম থাকে, মহিলার নাম থাকে সেক্ষেত্রে হবে শি, কি হবে শি হবে, যেমন যে রুমা had done the one, এখানে হেড আছে তাহলে কি হবে হেড, হেড বসবে ওখানে বাক্যটা, নট নাই সেটা কি হবে নট বসবে, আর রুমার প্রণালী কি হয় মহিলা সেটা হবে শি, কি হলো হেড এন্ড শি। আর এখানে যদি সংক্ষিপ্ত থাকে হবে ধরতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে দেখো একটা মাদার was reading
রিডিং এ বুক। এখানে মা কি বই পড়তেছিল, কি হবে বলেন? ওয়াজ হবে, এন কি হবে, আর মাদারের প্রোনাউন কি? শি হবে, শি। তবে অনেক সময় দেখা যায় যে মা দ্বারা মাকে না বুঝে মাতৃত্বকে বোঝায়, সেটা হলো বস্তুবাচক। যেমন দেখো, দি মাদার রোজ। এই রোজ বলতে গোলাপ কি বোঝায় না? এই রোজ বলতে কি কি বুঝাইছে? রাইজের পাস্ট টেন্স হয় কি? রোজ। তাই দি মাদার রোজ ইন হার। দি মাদার রোজ ইন হার টু সি দা প্যাথেটিক scene of the baby। তাহলে কি হলো? যে এই শিশুটি করুণ দৃশ্য দিকে তার ভিতর মাতৃত্বের উদয় হলো। এই মাতৃত্বটা একটা বস্তুবাচক। সেই ক্ষেত্রে এই মাকে বোঝালে সেদিন কি হবে? পাস্ট টেন্স তো, অক্সিলারি ভার্ব নাই, সেদিন কি হবে? ডিন, ডিন এবং হবে ইট, ডিন ইট। এভাবে মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার যাই থাকুক সর্বক্ষেত্রে কি হবে? ইট হবে। প্রোনাউন কি হবে? ইট হবে। এ সম্পর্কে আমরা পরে আরো আলোচনা করব। এই গেল পুরুষ থাকলে হি, মহিলা থাকলে হবে সি। কিন্তু আবার এখানে মহিলা থাকা সত্ত্বেও দেখা গেছে যে মাকে বোঝায় না, মাতৃত্বকে বুঝিয়েছে। তিন নম্বর দেখো, বস্তুবাচক বা পদার্থ বুঝালে, আরো বলা যায় অচেতন পদার্থ বুঝালে কি হবে? বুঝালে হবে ইট। কি হবে? ইট হবে। যেমন দি fan was running over the head। তাই গেল এখানে ফ্যান একটা বস্তু আছে, সেটা মধ্যে আগে কি করবে? was বসবে, এন কি বসবে, আর ফ্যানের বস্তুবাচক কি হয়? ইট হয়। এভাবে চেয়ার, টেবিল, আসবাবপত্র যা কিছু আছে, গাছপালা, সর্বক্ষেত্রে কি হবে? ইট হবে। এগুলো সব বস্তুবাচক হিসাবে ইট বসবে। যেমন আরো ধরনের দি legs of the table are broken। এখন এখানে আছে লেগ, মানে একটা পাখি না বুঝে অনেকগুলো পাখি বুঝেছে। এখানে ব্যক্তি, বস্তু যে ক্ষেত্রে যাই থাকুক না কেন, বেশি অনেক বুঝালে, পুনরায় বুঝালে কি হবে? দে হবে। সেজন্য কি হবে? এখানে আর এন্ড দে। এই নিয়মটা আমরা পরে আবার আলোচনা করব। শুধু এখানে বস্তুবাচক বুঝালো, সেই বস্তুবাচকের জন্য আমরা কি করলাম? যে ইট বসাইলাম, আর অনেকগুলো বুঝিয়েছে সেই জন্য আমরা দে বসিয়েছি। এবার আসো নদ, নদী, খাল, বিল,
পুকুর, সাগর, মহাসাগর। মহাসাগর ইত্যাদি ইত্যাদি বুঝালে হবে ইট। কি হবে? নদ, নদী, খাল, বিল, পুকুর, ডোবা, সাগর, মহাসাগর, উপসাগর যাই থাকুক না কেন সর্বক্ষেত্রে কি বসবে? ইট বসবে। এখন এখানে বলতে পারো স্যার নদ তো পুরুষ, নদ পুরুষ আর নদী হলো মহিলা। আসলে কোশ্চেনে এটা মহিলা হিসেবে পুরুষ আলাদা করা হয় না, অনেকে পড়ে থাকে, কিন্তু তা হবে না। তোমাদের সব ইট দিতে হবে এবং প্লুরাল হলে দে দিতে হবে। যেমন মনে করো বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা ইজ এ noisy river। কিন্তু এই বুড়িগঙ্গা নদী এটা আমরা বই পুস্তকে বিভিন্ন জায়গায় মহিলা হিসেবে জেনে থাকি, কিন্তু এখানে হবে কি? এখানে ইট হিসেবে করতে হবে বস্তুবাচক, ইজ অ্যান ইট, ইজ অ্যান ইট। আবার আসবেন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র is a big river। এখানে ব্রহ্মপুত্রকে আমরা ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, এগুলাকে আমরা পুরুষ হিসাবে বা নদ হিসাবে ধরে থাকি, কিন্তু এই সেক্ষেত্রে এখানে হওয়ার কথা হি, কিন্তু এখানে হবে ই, এখানে হবে is an it। তাহলে গাছপালা, পাহাড়, পর্বত যা কিছুই থাকুক সবকিছু হবে কি? ইট হবে। তবে যানবাহন, এখানে আমি যানবাহন বুঝালে যানবাহন অনেক আছে, হবে শি। যানবাহন কি? রিক্সা, বোট, লঞ্চ, স্টিমার, জাহাজ, প্লেন, উড়োজাহাজ, এগুলো হলো যানবাহন। সেই যানবাহনের ক্ষেত্রে হবে কি? হবে শি। কারণ এগুলো আমাদের মায়ের মতো যাত্রীদের বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেজন্য এগুলাকে আমরা আজীবন শি হিসেবে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করে থাকি, মহিলা হিসাবে। যেমন রিক্সা, রিক্সা is a beautiful wheel car। এটা আমরা গাড়ি হিসেবে ধরলাম, 3-4টা গাড়ি, একে ইজ অ্যান শি। কি হবে? ইজ অ্যান শি। তারপরে থাকে মহানগর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস runs very fast। এই মহানগর এক্সপ্রেস একটা বাসের নাম হতে পারে, একটা ট্রেনের নাম হতে পারে, ঠিক না? কারণ মহানগর এক্সপ্রেস বাসের নামও আছে, আবার ট্রেনের নামও আছে। সেজন্য কি দিতে পারি? এখানে তো অক্সিলারি ভার্ব নাই আছে,
মেইন ভার্ব, তো ভার্বে এস বা এস আছে সেটা কি হবে ডাজন্ট, ডাজন্ট শি। বুঝাবে এভাবে ট্রেন বাস রিকশা যা কিছুই থাকুক সব হবে কি শি হবে। তোমাদের কাছে এই উদাহরণের ব্যতিক্রম বলে মনে হয় যে আবার যানবাহন কিভাবে মহিলা হয়, ঠিক না? তাতে একটু বুঝেছিলাম যে আমাদের মা যেমন আমাদের গর্ভে ধারণ করে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে এবং লালন পালন করেছে, গাড়িও তদ্রুপ আমাদের এক তার গর্ভে ধারণ করে তার বসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সে বহন করে, সেজন্য সেটাকে আমরা মা হিসাবে ধরি। আবার দেশ, দেশও আমরা মা হিসেবে ধরে থাকি। বুঝতে কি হলো যানবাহন, যানবাহন এবং দেশ, দেশকেও আমরা মানে আমরা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে বাংলাদেশ, তারপর ঢাকা শহরের নাম থাকলে এবং যে কোনো বিদেশের নাম থাকলে জাপান, চীন, হংকং, এগুলো সবই আমাদের কি হিসেবে ধরতে হবে মা হিসেবে ধরতে হয়। এখানে হবে কি শি হবে, ইজেন্ট শি, ইজেন্ট শি। তবে অনেক ক্ষেত্রে যেমন আছে আমাদের গ্রহ নক্ষত্র আছে, সমস্ত গ্রহ নক্ষত্রকে আমরা পুরুষ হিসেবে ধরে থাকি, কিন্তু মুন চারটাকে আমরা অনেকে মহিলা হিসেবে ধরে থাকি। তাহলে বাংলাদেশ দেশটাকে আবার উল্টো লিখতাম না, ওই যানবাহনের সাথে আমরা মিলে দিলাম। এবার দেখো জড় জীব, জড় জীব এবং যে কোনো বস্তু দ্বারা প্লুরাল, বেশি লিখলাম এখানে নদ নদী খাল বিল পুকুর ডোবা পাহাড় পর্বত দ্বীপ দ্বীপপুঞ্জ, যদি অনেকগুলো বোঝায় প্লুরাল বোঝায়। প্লুরাল মানে কি বহু বোঝায়, বহু বহু বোঝায়, সেক্ষেত্রে প্রোনাউন হবে কি দে, মনে হবে কি হবে দে হবে। একটু আগে বুঝিয়েছিলাম না, যেমন আছে দেখো উইমেন, উইমেন আর ক্রিডিউলাস, এখানে উইমেন একজনকে বোঝায় মহিলা, আর উইমেন দ্বারা অনেকগুলো মহিলাকে বুঝিয়েছে, সেজন্য কি হবে এখানে দে হবে, কি হবে আর এন্ড দে, আর এন্ড দে। যেমন ফিশেস, ফিশেস can fly, মাছেরা উঠতে পারে। এই মাছ তো হয় কিট হিসাবে, কিন্তু এখানে অনেকগুলো বুঝিয়েছে, সেদিন কি হবে ক্যান দে, ক্যান দে। মনে থাকবে যে এখানে যদি অনেকগুলো বোঝায়, যেমন মাউস হবে একটাই দুধ, মাইস অর্থ অনেকগুলো ইঁদুরকে বোঝায়, টিথ অর্থ একটা দাঁত, টুথ অর্থ অনেকগুলো দাঁতকে বোঝায়, তদ্রুপ মানে চিলড্রেন,
children are fond of sweet. যেমন শিশুরা, চাইল্ড অর্থ শিশু, আর চিলড্রেন শিশুরা। যদি অনেকগুলো বুঝেছে সেটা কি হবে, এখানেও আর এন্ড ডে হবে। আর এন্ড ডে শব্দ উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। এবং তোমার চিন্তা হবে মাই যদি থাকে তাহলে দিয়ে হবে, যদি ড্যাশ থাকে তাহলে দিয়ে হবে, অক্সেন থাকলে কি হবে, দিয়ে হবে। কারণ অক্স শব্দ একটা সার বোঝায়, অক্সেন অনেকগুলো সার। এভাবে তোমরা জেনে নিবা। এবং তবে বেবি যদি থাকে, বেবি এখানে বেবি কিন্তু অচেতন পদার্থ, বেবি মানে শিশু, সেজন্য এটা কিন্তু ইট হবে। যেমন আছে কি তাহলে ডাজন্ট ইট। আবার যদি বেবিস থাকে, বেবিস, তাহলে কিন্তু কি হবে, অনেকগুলো হবে। এই যে বি এ বি আই ই এস, তখন ক্রাইস অনেক ক্রাই, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে হবে ডোন্ট দে, ডোন্ট দে। বুঝাবে বেবি একজন বুঝায়, তাহলে সেটাকে কি হবে, ইট হবে। আর বেবি অনেকগুলো বুঝায়, সেটা কি হবে, দে হবে। এবার একটা উদাহরণ তোমাদের দিয়ে আনকমন, যেমন আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে আমরা উচ্চারণ করব কি, অ্যাডজেক্টিভ, কারণ টি এর উচ্চারণ অনেক ক্ষেত্রে হয় না। সেই অ্যাডজেক্টিভ কি হবে উচ্চারণ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দি থাকে, তা প্লুরাল অর্থ প্রকাশ করে। প্লুরাল অর্থ প্রকাশ করে। তাই ভার্ব ও প্রোনাউন প্লুরাল হবে। এখন প্লুরাল প্রোনাউন কি, দে, দেয়ার, দে। তো ট্যাগ করে শুধু দে ছাড়া আর কিছু হবে না। মনে রাখবে প্লুরাল প্রোনাউন বলতে কি বোঝায়, দে কি বোঝানো। যদি দে আছে, দেম আছে, দেয়ার আছে, ওগুলো তো ট্যাগ কোশ্চেনে বসে না, শুধু দে বসে। সেজন্য আমরা এখানে দে ব্র্যাকেটে লিখতে পারি, দে। আর তার বলতে প্লুরাল ভার্বটা কি, যেমন মনে করো ডুটা কিন্তু প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হ্যাড তো প্লুরাল সিঙ্গুলার জায়গায় বসে, হ্যাভ প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তা আই এর পরে হ্যাভ বসে, এটা একটা ব্যতিক্রম। যেমন মনে করো দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে ধনীরা সর্বদা সুখী নয়। সেটা কি হবে, আর দে, নট তো বসবে না, নট আছে, আর দে। তো দু আছে দি পায়াস আর ব্লেসড। এভাবে যদি তোমার অ্যাডজেক্টিভের পূর্বে দি দেওয়া থাকে তাহলে তা কি প্লুরাল অর্থ প্রকাশ করে। তাই ভার্ব ও প্রোনাউন প্লুরাল হবে। পরবর্তীতে আমরা বাকি নিয়ম সহকারে আরো অনেক আলোচনা করব। তোমরা আশা করি ক্লাসগুলো ফলো করবা এবং একটু ফলো করলেই ট্যাগ কোশ্চেন পাস পাওয়া অতীব সহজ হয়ে যাবে। দ্যাটস ফর অল দ্য বেস্ট।